আমি যখন রাতের বেলা ওযু করার জন্য গভীর রাতে অন্ধকারের মধ্যে উঠতাম, তখন আলো ছাড়া বাতি ছাড়া আমার কপালে যে নূরে মুহাম্মদী ছিল সেটার আলোতে পুরা অন্ধকার ঘর আলোকিত হয়ে যেত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল হাবিবিল আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ওয়া আহলি বাইতিকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। وإذا كما قال الله عز وجل في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون وإذا كما قال النبي صلى الله عليه وسلم من ذكرك وذكرني صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। উপস্থিত আজ পবিত্র মহান 12 রবিউল আউয়াল ও শান্তি মহা সমাবেশের সদর জলসা মধ্যমণি লক্ষ কোটি আশিকের হৃদয়ের স্পন্দন, আন্তর্জাতিক ব্যক্তিত্ব, বিশিষ্ট সুফি গবেষক, আওলাদে রাসূল রাহনামায়ে শরীয়ত পেশওয়ায়ে আহলে সুন্নাত ডক্টর সৈয়দ সাইফুদ্দিন আহমেদ আল হাসানি ওয়াল হুসাইনি মাদ্দাজুল আলী উপস্থিত রয়েছেন। দেশ বরেণ্য উলামায়ে কেরাম এবং বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে আগত আশিকিন, জাকিরিন, মুহিব্বিন এবং মুরিদান, আহলে বাইত রাসূলের গোলামেরা, মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন আজ পবিত্র বরকতময় এই নুরানি ইমানি রুহানি ইরফানি পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মহা পবিত্র অনুষ্ঠানে বাংলাদেশের ইন্টারন্যাশনাল যেই জায়গাটুকু এই ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের মধ্যে আমাদেরকে আসার এবং বসার সুযোগ দান করেছেন, আল্লাহর দেওয়া জবানে উচ্চ আওয়াজে সমবেত কণ্ঠে চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। আরো চিৎকার মেরে জবান করে বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে আমরা আসতে পেরে খুশি না বেজার? দুই হাত তুলে জানতে চাই খুশি না বেজার? সবাই চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আর উচ্চ আওয়াজ বলে ইয়া হাবিবাল্লাহ। সবাই বলেন মারহাবা। সম্মানিত সুধী, মহান রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। হে আমার বান্দা, তুমি যদি আমাকে স্মরণ করো তাহলে আমি তোমাকে স্মরণ করব, আর তোমরা আমার দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করো, অকৃতজ্ঞ হইও না। সম্মানিত মুসলিম কেরাম, এই আয়াতের আলোকে আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন বান্দাকে, হে আমার বান্দারা, তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। পৃথিবীর সর্বোচ্চ সর্বোত্তম শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছেন দয়াল নবী। এই জন্য হাদিসে কুদসির মধ্যে রয়েছে জালতু তামামাল ঈমানা বিযিকরিকা মাই। ওগো বন্ধু নবী, আমি ঈমানের পরিপূর্ণতা এই জায়গায় দিয়েছি যখন কোন মুমিন মুসলমান আপনি নবীকে স্মরণ করবে, আপনি নবীকে ভালোবাসবে, মহব্বত করবে, তাজিম করবে, আমি আল্লাহকে মহব্বত করা হবে, তাজিম করা হবে, আমাকে স্মরণ করা হবে। যেই ব্যক্তি আপনি নবীকে স্মরণ করবে সেই জন্য আমাকে স্মরণ করলো, আমাকে স্মরণ করা মানে হচ্ছে জান্নাতি হলো। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই নবীকে স্মরণ করে আমরা জান্নাতি হতে চাই কি চাই না? দুই একজন বলেছেন আমরা জান্নাতি হতে চাই কি চাই না? আমরা ওই নবীজির গোলাম হতে চাই কি চাই না? প্রিয় হাজিরিন, আমাদের জন্য সবচেয়ে বড় খুশি হচ্ছে নূরের নবীর নুরানি মাহফিল, নবীর নুরানি আওলাদের সাদারতে হচ্ছে। ঠিক কি না ভাইরা?
সেই জন্য আমরা খুশি না বেজার, আওয়াজ হলো খুশি না বেজার। বাংলাদেশের বিভিন্ন জায়গায় আজ মহা পবিত্র ঈদ মিলাদুন নবী হচ্ছে। বিশ্বের 158টি কান্ট্রির মধ্যে আজ পবিত্র 12ই রবিউল আউয়াল হচ্ছে, কিন্তু সব জায়গার মধ্যে আওলাদ রাসূল নেই। আজ যিনি আমাদেরকে সাদারত করবেন, এই নুরানি মজলিসের যিনি উপস্থিত হবেন, যিনি এটা নেতৃত্ব দিচ্ছেন, তিনি হচ্ছেন নবী বাগানের নুরানি ফুল আওলাদ রাসূল। ঠিক কিনা ভাইরা আমার? আওয়াজ বলেন ঠিক কিনা ভাইরা আমার? সম্মানিত সুধী, নিয়ামতের কদর তখনই বোঝা যায় যখন নিয়ামত হারিয়ে ফেলে। ঠিক কিনা ভাইরা আমার? বাবা মঈনুদ্দিন আহমেদ আল হাসানী ওয়াল হুসাইনি কিবলা কাবা, তিনি যখন পর্দা করেছেন, লক্ষ লক্ষ কোটি কোটি আশিকানেরা বর্তমানে দিশাহারা হয়ে আছে। আর তার ওই আলোকবর্তিকা স্থলাভিষিক্ত একমাত্র খেলাফত প্রাপ্ত নবীর নুরানি আওলাদ বাবা সাইফুদ্দিন আহমেদ আল হাসানী ওয়াল হুসাইনিকে দেখে আমরা অন্তর জুড়াচ্ছি। ঠিক কিনা ভাইরা আমার? নবী দেখি নাই, কিন্তু নবীর আওলাদে পাক দেখার সুযোগ হয়েছে। প্রিয় হাজিরিন, আমি লম্বা চূড়া কথা বলবো না, অনেক প্রিপারেশন আছে কিন্তু বলবো না। হযরতে দাউদ আলাইহিস সালাম কেমন সৌভাগ্যবান হয়েছেন দেখেন। তিনি রাতের বেলায় অন্ধকার, 50 জন নবী এবং রাসূলের কাছে নূরে মুহাম্মদীটা ছিল। এভাবে দুনিয়ার জমিনে মা আমিনা আব্দুল্লাহ পর্যন্ত আমার নবী দুনিয়ার জমিনে 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সোমবার দিন তিনি আগমন করেছেন। আজকের দিনটাও সোমবার, অতএব আমরা যারা উপস্থিত হয়েছে আজকের দিনের উসিলা দিয়ে আল্লাহর নবী যেন আমাদেরকে দয়া করেন। সবাই বলেন আমিন। চিৎকার মেরা আওয়াজ দিবেন আল্লাহুম্মা আমিন। আপনারা কি শুনতে রাজি আছেন? নূরের নবীর নুরানি আওলাদের দাম কত বেশি শোনার ইচ্ছা আছে আপনাদের? দেখেন আমার নবী কেমন দামি ছিলেন। আল্লাহ যখন হযরতে দাউদ আলাইহিস সালাম 50 জন নবী রাসূলকে আল্লাহ সিলেক্টেড করলেন যে যাদের মাধ্যমে বাবা আদম সফিউল্লাহ থেকে হযরতে আব্দুল্লাহ পর্যন্ত দুনিয়ার জমিনে পাঠাবেন, তো সেই নূরে মুহাম্মদীর বাগটা পেয়েছেন হযরতে দাউদ আলাইহিস সালাম। হযরতে দাউদ আলাইহিস সালাম বলেন, আমি যখন রাতের বেলা ওযু করার জন্য গভীর রাতে অন্ধকারের মধ্যে উঠতাম, তখন আলো ছাড়া, বাতি ছাড়া আমার কপালে যে নূরে মুহাম্মদী ছিল সেটার আলোতে পুরা অন্ধকার ঘর আলোকিত হয়ে যেত। উচ্চ আওয়াজে বলুন, উচ্চ আওয়াজে বলুন। তাহলে নূরের আলোতে আলোকিত হয়ে যেত। শুধু তাই নয় ভাইরা আমার, তিনি বর্ণনা দিচ্ছেন, আমাকে আল্লাহ তাআলা সুমধুর কণ্ঠ দিয়েছেন, একটা কিতাব দিয়েছেন, সেই কিতাবের নাম হচ্ছে জবুর কিতাব। ওই জবুর কিতাবটা যখন আমি পড়তাম, পুরো অন্ধকারের মধ্যে আমার কোনো আলোর প্রয়োজন হতো না, নূরের আলোতে আমি পড়তাম। উচ্চ আওয়াজে বলুন। প্রিয় হাজিরিন, আমার কথা একেবারে শেষ প্রান্তে। নবীর সাথে থাকলে দামি হওয়া যায়, জান্নাতি হওয়া যায়, আর নবীর বিপক্ষ থাকলে জাহান্নামী হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, হযরত মূসা আলাইহিস সালামের দুইজন উম্মতের কথা বলে আমার আলোচনা শেষ। হযরত মূসা আলাইহিস সালামের সময়ে ওনার একজন প্রিয় উম্মত ছিল, যেই উম্মতটা অনেক গুনাহ করেছে জীবনে। খাসাইসুল কুবরার মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বিস্তারিত বর্ণনা দিয়েছেন। দালাইলুন নবুয়তের মধ্যে ইমাম আবু নঈম ইসফাহানী রাহমাতুল্লাহ তিনিও এটা বর্ণনা দিয়েছেন যে আল্লাহর নবীর সেই ব্যক্তি 200 বছর নাফরমানি করার পর শুধু নবীজির নাম মোবারক শুনে একবার চুম্বন করেছে, আল্লাহ তাআলা তাকে 200 বছরের গুনাহ maaf করে তাকে জান্নাত দান করেছেন। উচ্চ আওয়াজে বলুন। আর দেখেন মুসা আলাইহিস সালামের একজন লেখক ছিল, সে অনেক বড় আলেম ছিল, জগতের শ্রেষ্ঠ ভাষা বড় আলেম ছিল। সে আলেম ওহী লিখতো, যখন নবীর শানে কোনো শান মানের মধ্যে লেখালেখি করত, ওই আলেম সেই আমাদের রাহমাতাল লিল আলামিন নবীর নাম বাদ দিয়ে দিত। আল্লাহ গুসসা হয়ে তার উপর নারাজ হয়ে রব্বুল আলামিন তাকে শ্রেষ্ঠ আলেম থেকে তাকে আল্লাহ তাআলা গুইসাপ বানিয়ে দিলেন। বলেন নাউজুবিল্লাহ। চিৎকার মেরে আওয়াজ দিয়ে বলুন।
হযরত মূসা আলাইহিস সালাম ওই ব্যক্তিকে খোঁজ করতেছেন, এখন আর ওহী লেখা হয় না। তাহলে সাপ কি ঘরে থাকে না বাইরে থাকে, জঙ্গলে থাকে, ঠিক কি না? জঙ্গলে থাকে। সাপ জঙ্গলে চলে গিয়েছে, মানুষ সেটা গুইসা বয়ে গিয়েছে। মূসা আলাইহিস সালাম সারা দুনিয়া খোঁজ করলেন, কিন্তু তাকে পাওয়া যাচ্ছে না। প্রিয় ভাইরা আমার, শেষ পর্যন্ত মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে আরজি দিলেন, আল্লাহ, আমার কপিল পাদ্রী এত বড় একজন লেখক, এত বড় একজন গবেষক, এত বড় একজন আলেম, আজকে দেখতেছি আমার কপিল পাদ্রী তার ভয়াবহ অবস্থা, সে পালিয়ে কোথায় চলে গিয়েছে। আল্লাহ বলেন, হে বন্ধু মুসা, সে পালিয়ে যায় নাই, তাকে আমি আল্লাহ অভিশাপ দিয়েছি। কেন অভিশাপ দিয়ে? তাকে আমি সাপ বানিয়ে দিয়েছি। ওই একমাত্র আমার বন্ধু নবীর শানে বেয়াদবি করার কারণে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ, চিৎকার মেরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। বলতেছে বারে লাগি, তাহলে তাকে কি maaf করা যায় না? আল্লাহ বলেন, বেয়াদবি তো আমার শানে করে নাই, আমার সাথে করলে আমি maaf দিতাম। যেই নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন লৌহ কলম আরশ কিছু সৃষ্টি করতাম না, ওই নবীর শানে বেয়াদবি করার কারণে আমি তাকে জগতের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ শত্রু বানিয়ে দিয়েছি, সাপ বানিয়ে দিয়েছি। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার কথা এখানেই শেষ। তাহলে বুঝা গেল সেই নবীর নূরের নবীর নূরানী আওলাদে পাকের সাথে যারা বেয়াদবি করবে, যত বড় হাজী হোক গাজী হোক না কেন, খোদা কি কসম, ওই ব্যক্তির সার হবে না, বেইজ্জতি হবে, অপমানিত হবে, ঠিক কি না ভাই আমার? বাবা সাইফুদ্দিন আল হাসানী ওয়াল হুসাইনি, সেই রহমাতাল লিল আলামিন নূরের নবীর নূরানী আওলাদে পাক, ঠিক কি না ভাই আমার? কোন অস্বীকার করার কিছু আছে? আল্লামা রুহুল আমিন সাদপুরি হুজুর বলেছেন, তিনি এমন এক জাতে পাক, যেই জাতে পাক ঘূর্ণিঝড় সাইক্লোনের সময় পবিত্র ঈদে মিলাদুন নবী করেছেন, এক ফোঁটা বৃষ্টি হয় না, ঠিক কি না ভাই আমার? কয়টা ডকুমেন্ট লাগবে আপনাদের কাছে? আমাদের জীবন, আমাদের চলাফেরা, আমাদের কার্যাবলী সবকিছু কারামতের উপরে চলে, ঠিক কি না ভাই আমার? এখানে অনেক আছেন যাদের টাকা নাই, পয়সা নাই, অনেক মুসিবতের মধ্যে, তারপরে আল্লাহ নিয়ে এসেছেন, ঠিক কিনা ভাইরা আমার? এই দয়া কে করেছে আপনি কি বুঝতে পারছেন? আপনারা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী, শেষ কথা বলে দিতে চাই, বাংলাদেশের মধ্যে ইতিমধ্যে একজন মাওলানা, যেটা আমাদের আকীদার বিরোধী, সেই ছেলেটা কোরআনে হাফেজ ছিল, ওয়াজ নসিহত করতে, যেই মুহূর্তে বাবা সাইফুদ্দিন আহমেদ আল হাসানী আমাদের মহান মুর্শিদের ভুল ধরতে গিয়েছে, আল্লাহর কি হুকুম, সে অল্প কিছুদিনের মধ্যে পাগল হয়ে গেছে, ঠিক কিনা ভাই আমার? তাহলে আজকের এই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট থেকে বলে দিতে চাই, তোমরা যত কিতাব পড়ো না কেন, তোমরা যা কিছু করো না কেন, যত ইলম অর্জন করো না কেন, আওলাদে রাসূলের কাছে সেই ইলমের কোনো মর্যাদা নেই, ঠিক কি না ভাই আমার? কারণ আওলাদে রাসূলের উপর রয়েছে নবী রাহমাতাল লিল আলামিনের নূরানী নজর, আওলাদে রাসূলের উপর দুই গাউসুল আযমের নূরানী নজর, আওলাদে রাসূলের উপর রয়েছে হুজুর গাউসুল ওরা বাবা মঈনুদ্দিনের নূরানী নজর। এই পৃথিবীর কোন ষড়যন্ত্র বাবা সাইফুদ্দিন আহমেদ আল হাসানীকে কেউ কোনোদিন কোনো কিছু করতে পারবে না, ঠিক কি না ভাই আমার? আমরা সেই নবীর নূরানী আওলাদের নূরানী কদমে থাকতে চাই কি চাই না? আমাদের জীবন চলে যাবে, তারপরে আমরা এই কদম ছাড়ব না, ঠিক কিনা? আজকের এই পবিত্র দিনে সেই ওয়াদা করতে পারতেছি তো আমরা ইনশাআল্লাহ। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার অগোছালো বক্তব্য এখানেই সমাপ্ত করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।